নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। প্রবাসে বাঙালি সংসার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আর আজ তো স্বাধীনতা দিবস, তাই সকল ভারতবাসীকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। জাস্ট আমি উঠলাম, এখন আর ফিভারটা নেই সেইভাবে, একটু আধটু হয়তো আছে, উইকনেস আছে। বাকি আর ছেলেটাকে কোথাও নিয়ে যেতে পারিনি, আর ওকে কান্নাকাটি করছে বারবার এসে এসে। তো ও ওপরে জানে না, ওকে সারপ্রাইজ দিচ্ছি, ঘরে পিৎজা বানাচ্ছি। চলুন দেখাই আপনাদেরকে। তো এই যে মাইক্রোওয়েভটা আগে প্রিহিট করে নিই। প্রথমে 180, 10 মিনিটে ডাবল হতে আছে, ডাবল রড 180 ডিগ্রিতে লাগিয়েছি 10 মিনিটের জন্য প্রিহিটে। এবার পিৎজা বেসটা দেখাচ্ছি আপনাদের। তখন আমার ভিডিও বানানো হয়নি, পিৎজা বেসটাও আমি করে নিয়েছি, এখনই দেখাচ্ছি। দেখুন পিৎজা বেস রেডি, এবার বানানো হবে পিৎজা। চলুন ডোটার থেকে এবার বেসটা বানিয়ে নিই। আমি ঘরেই বেস বানানো আর কি পিৎজা বানাতে পছন্দ করি। অনেকবার বেসটা জানেন মার্কেট থেকে কিনে এনেছি, কিন্তু ওটা না ভালো হয় না, একটু শক্ত হয়, হার্ড হয়, একটু রাবারের মতো হয়, ভালো লাগে না খেতে। আর ঘরে বেসটা বানাবেন, আপনাদের কখনো বেসটা কিভাবে বানিয়েছি তার ভিডিও দেখাবো, নেক্সট কোনো সময় দেখাবো, আজকে হয়ে ওঠেনি। তো যাই হোক, দুটো খুন্তি দিয়ে একবার তুলে দেখে নিলাম কি এটা মানে আমার চাকলাতে চিপকে যাচ্ছে কিনা, দেখলাম না চিপকায়নি। তাই হোক, নরম হয়তো খুব, তাই দুটো খুন্তি দিয়ে তুলতে হবে। আর হাত দিয়ে ভালো করে স্প্রেড করে নেবেন, বেলনটা ইউজ না করলেই ভালো হয়। হাত দিয়ে একটু ময়দা ডাস্ট করে ভালো করে, আপনার সে যতটা ডোয়ের সাইজ আর যতটা বেস বানাতে চাইবেন তার উপর ডিপেন্ড। আমি মিডিয়াম মানে একদম ছোট স্মল পিৎজা বানিয়েছিলাম। তারপরে ফোক দিয়ে এটাকে চারিদিকে একটু ফুটো ফুটো করে দেবেন, কারণ বেক করলে নাহলে আবার এটা ফুলে যাবে কেকের মতো, যেটা একদমই চলবে না। তো কি করবেন, ফোক দিয়ে এরকম করে ফুটো করে নেবেন। তারপরে আমি এর মধ্যে দেখছেন কি সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি পিৎজা সস দেব। আমার পিৎজা সসটি ঘরে শেষ হয়ে গেছে, তাই জন্য শেজওয়ান ছিল, কোনো ব্যাপার না, এমনি করলেও হবে। শেজওয়ান সস নিলাম 1 চামচ, আর দিলাম ওর মধ্যে টমেটো কেচাপ, দিয়ে দুটোকে ভালো করে মিক্স করিয়ে ওই বেসটার মধ্যে ছড়িয়ে নিলাম। নিয়ে আর ভালো করে স্প্রেড করে এবার এর মধ্যে দেব মজরেলা চিজ। আমি পিৎজাতে 2 রকমের চিজ ইউজ করি আর কি, আমাকে যে পছন্দ। প্রথমে মজরেলা দেব, তারপরে আবার দেব কিউব চিজ, তার উপরে আবার মজরেলা দেব। মানে 2-3 বার চিজ দেব, আর 2 রকমের চিজ দেব। তো প্রথমে এই যে গ্রেটার নেবেন, নিয়ে ভালো করে এমনি গ্রেট করে আর কি, চিজটা অনেক চিজ দিতে হবে যাতে একদম দোকানের মতোই খেতে লাগে। আর একবার ঘরে এইভাবে বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগে খেতে। তো এই যে আমি চিজটা গ্রেট করছি, গ্রেট করে আর মন পছন্দ ভেজিটেবলস দেবো। বাচ্চা যেহেতু খাবে, ও আর কি ভেজিটেবলস পছন্দ করে, কিছুই করে না, তাও একটু দিলাম, একটু ক্যাপসিকাম দিলাম, একটু পেঁয়াজ দিলাম, আর একটু কর্নস দিলাম, আর কিছুই দিলাম না। তারপরে আবার এই যে সবজিগুলো দিয়েছি, দিয়ে আবার ওপর থেকে এই মোজারেলা চিজটা আবার যতটা আছে গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে তার ওপরে একটু ওই কিউব চিজটাও গ্রেট করে দেব, তাহলে না মানে স্বাদটা যেটা খুব ভালো হয়। একবার এইভাবে করে দেখবেন, শুধু মোজারেলা না, 2 রকমের চিজ দেবেন। আমি সবসময় 2 রকমের চিজ দিয়েই পিৎজা করি। আর যেই এই পিৎজাটা খায় সেই বলে যে সত্যি পিৎজাটা খুব ভালো হয়েছে, দোকানের থেকেও ভালো লাগে খেতে বেশি। তো এই আমার পিৎজার ফাইনাল লুক। কিন্তু দুঃখের বিষয়, এটা যখন তুলতে গেছি এত নরম ছিল, কিছু স্বাদে কোনো হেরফের হয়নি, শুধু একটু মানে শেপটা বিগড়ে গেছিলো, গোল ছিল, ওটা একটু মানে কুলচা শেপের হয়ে গেছে আর কি। সে যাই হোক, নেক্সট টাইম এটা খেয়াল রাখবো আমি কি শেপটা একদম যাতে পারফেক্ট আসে। আর আজকে শরীরটাও যেহেতু ভালো নয়, তাই জন্য এত তরিজুত করারও এতটা আর শরীরটা দেয়নি। তো এবার অরিগানো ছড়িয়ে দিয়েছিলাম ওপরে, আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে আবার বেক হয়ে গেলে আবার একটু অরিগানো ছড়িয়ে দেব। তো এটাতে কি হয়, দেখতে একটু ভালো লাগে, তাই জন্য আর কি। তো দেখছেন ফাইনালটা কি সুন্দর। আর এই যে বেক করে নিয়েছি, তারপরে যে তুলতে গিয়ে শেপটা দেখলেন গোল আর নেই, একটু বিগড়ে গেছিলো, কোনো ব্যাপার না, চলুন যাবে পেটেই। থেকে এবার এখানে প্লেটে শিফট। একটু আড়িটেরি হয়ে গেছে, কারণ এই তুলতে গিয়ে একটু প্রবলেম হয়ে গেছিলো,
আদারওয়াইজ ঠিক আছে। হার্ট শেপ হয়ে গেছে, হার্ট শেপ পিৎজাটা টেরাসা হয়ে গেছে আর কি। কেটে দিলাম ঢাক করে, ঘাঁচ করে, খ্যাচ করে। না বসো, খাও, খেয়ে বলো কেমন বেনেছে। খুব ভালো। খুব ভালো, ভালো লাগছে। আর একদিন ভালো করে বানাবো, আজকে তো মায়ের শরীরটা ভালো ছিল না, তোমাকে সারপ্রাইজ দেবো বলে আমি ফটাফট করে একটু ঠিক হতে বানিয়ে নিয়েছি, ঠিক আছে? আর একদিন একদম প্রপার বানাবো ডমিনোসের মতো। দেখতে ভালোই হয়েছে, দেখুন, খেতেও ভালো হয়েছে বলছি। ও ভালো বুঝবে, ও পিৎজা খোর। এই পিৎজা খোর, ভালো তো সত্যি বল। ঘরে বানিয়েছে না ময়দা, আর ওইটাও আছে বলে ওকে সফট আছে, নালে বাইরের বুঝতে কেমনি পাথর। আচ্ছা, এটা সফট হয়েছে। থ্যাংক ইউ ডার্লিং। যাক, আমার পিৎজা বানানো সার্থক, আমার বাচ্চার পছন্দ। আর দেখুন, একদিন আমি শরীর খারাপ হয়ে পড়েছিলাম, আমার ঘরের অবস্থা দেখেছেন? মনে হচ্ছে এটা ঘর। ঘরটাকে যতক্ষণ না গুছিয়ে বাগিয়ে রাখি সেটা কি ঘর মনে হয় বলুন? রেনকোট পর্যন্ত পরে আছে। চলুন এইসব গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে অন্য কাজে আবার দেখা যাবে। পরে এই তখন ওই বাচ্চাকে পিৎজা দিয়ে আর কি একটু ঘরের অবস্থা তো দেখলেন কি হয়েছিল, সব গুছিয়ে বাগিয়ে আর কি। এখনও এই উপরের ঘরের অবস্থাও খুব খারাপ, এটাও করব কিন্তু একদিনে হয়ে উঠবে না। তো এখন ওই যে কায়পো খুব আওয়াজ আসছে, দেখি ছাদে গিয়ে একটু কেমন সে ঘুড়িটা ওড়াচ্ছে। বড়টা তো সকাল থেকে বন্ধুদের ঘরেই ব্যস্ত ঘুড়ি ওড়াতে, ছোটোটা ওড়াচ্ছে নিজের বাবার সাথে। চলুন আপনাদেরকে ছাদে নিয়ে যাই। আর দেখুন, এই আমি সকাল থেকে উঠিনি, আমার ঠাকুরের না খেয়েছিল, ঠাকুরকেও এই খাওয়ালাম। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, দেখলেন, ঠাকুরকেও এই পুজো করলাম। এবার চলুন ছাদে যাই, চলুন ছাদে উঠি। আমি এবার চপ্পলটা পরে আসিনি ছাদে। আমাদের দিল্লিতে জানিস তো সব এক মানে চিপকে চিপকে সব ঘর। আমার কিট্টু মহারাজ ওখানে দেখেছি। বাবা, আরে বাবরে, মা মা মা, কি মা মা, কি মা, কি কোলে কোলে। আচ্ছা আচ্ছা, পাগলামি হচ্ছে কেন? কি হচ্ছে? ছাদে এসছো? বাবা বাবা, আরে বাপরে বাপ, বলে বাপরে বাপ, বলে বাপ, কি করছিস? দাদার কাজটা ছেড়ে দিচ্ছি বাবা, আমার ছোটটার আওয়াজ শুনুন। ও ঝাইবো, ওই দেখুন চিল্লা আবার, আইবো ঝাইবো। সত্যি ছোটবেলাটাই কি মধুর বলুন। এই যে আমার আরব এখন ছোট আছে, কত মজা করছে, আনন্দ করছে। বড় হয়েই তো সেই জীবনের চাপে পড়ে মানুষ আনন্দ করাই ভুলে যায়। আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস, সবাই নিজের ঘরে ঘরে একটা এরকম ছোট ছোট আর কি পতাকা লাগিয়েছে। আমরাও লাগাতাম, এইবারে আর হয়ে ওঠেনি যেহেতু আমার শরীরটা খারাপ। মানে আমাদের কোনো গ্যাপ নেই, আমাদের ঘর তার পাশের বাড়ি সব একদম অ্যাটাচ। একজনের বারান্দার থেকে অন্যজনের বারান্দায় যাওয়া যাবে। আর কি ব্লগ বানাবো, এত জোরে জোরে গান বাজাচ্ছে, কপিরাইট তো পড়েই যাবে। এই দেখুন, এই যে আমাদের ছাদ, এটা আমার পাশের বাড়ির ছাদ, দেখছেন একদম লাগানো, কোনো গ্যাপ নেই। আর এইটা আমাদের ছাদ, আবার এইদিকে আর এক পাশের বাড়ির ছাদ, এই যে এটা ওদের ছাদ। তো এইখানে এরকম ঘর দৃশ্য, তাই বেশি ড্যাম্প হয় ঘরে, সবার ঘরে ড্যাম্প। তাহলে ঘুরিও রাখ, আমি এবার নিচে গিয়ে একটু চা খাই, ওষুধ আছে সন্ধ্যেবেলার, ওষুধটাও খেতে হবে, একটু বেরোবো। তাহলে চলুন নিচে চলি। কিরকম দেখছে ও, কি ও ঘুড়িটাকে আবার কি করে ছিঁড়বে? ওর বাবা জুড়ছে আর ও দেখছে, ওর ঘুমও এসে গেছে। চা নিচে চলে যেতে। আর এই যে আরবের বান্ধবী,
নিচেই যাচ্ছিলাম, যাবার আগে চোখ গেল গাছটাতে। দেখুন কত ফুল হয়েছে, সেইভাবে তো নিচের থেকে দেখা যায় না। আজকে ছাদে এলাম তাই দেখতে পেলাম, প্রচুর ডাঁটা হবে এইবারে। মনটা বেশ ভালো হলো। আর এই যে যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই দেখুন পতাকাটি উঠছে। তাহলে আজকের ব্লগটি এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।